গত সোমবার ২১ এপ্রিল বরিশালের আগুলঝড়ায় মাদক বিরোধী একটি অভিযানে র্যাব সদস্যদের গুলিতে ঝরে গেল একটি তাজা প্রাণ। ১৭ বছরের কলেজ ছাত্র সিয়াম মোল্লা র্যাবের গুলিতে নিহত হন। আর তারই আত্মীয় হবে হয়তোবা, নাম থেকে বোঝা যাচ্ছে রাকিব মোল্লা, একই বয়সী, ১৭ বছর বয়স রাকিব মোল্লারও। রাকিব মোল্লা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন র্যাবের গুলিতে আহত হয়ে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজে। তো এইটি খুব পরিচিত একটি সিনারিও, প্রিয় দর্শক। র্যাবের অভিযান এবং পরবর্তীতে গোলাগুলি, কারো নিহত হওয়া, লাশ পড়ে থাকা, আমরা এগুলোর সঙ্গে অনেক দিনের পরিচয়, আমাদের এগুলোর সঙ্গে আমরা অনেক দিন থেকে জানি বিষয়গুলো। তো এইটি শুরু হয়েছিল হাসিনার সময়ে। আসলে র্যাব তো বিএনপির সৃষ্টি। তো বিএনপি বানিয়েছিল র্যাবকে, এবং বিএনপির সময় র্যাব কিছুটা সার্ভিসও দিয়েছে বিএনপিকে। বিচার বিরোধী, বিচার বহির্ভূত কিছু হত্যাকাণ্ড, এক্সট্রা জুডিশিয়াল কিছু কিলিংসের সঙ্গে তখনও র্যাব জড়িত ছিল। আর আওয়ামী লীগ গত ১৬ বছরে, ১৫-১৬ বছরে ১৬ কলা পূর্ণ করেছে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে র্যাব পৃথিবীতে রেকর্ড সৃষ্টি করেছে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও সম্ভবত নাম উঠানো যেতে পারত তাদের। আর কিছুদিন হাসিনা ক্ষমতায় থাকলে সেটি হয়ে যেত। তো এখন একটি পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আছি। একটি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে কার্যকর আছে। তো এখনও যদি র্যাবকে আগের মতোই দায়িত্ব পালন করতে হয়, ছোটোখাটো কোনো অভিযানে গেলে কাউকে গুলি করে মেরে ফেলতে হয়, বিশেষভাবে ১৭ বছর বয়সের কোনো স্কুল বা কলেজ ছাত্রকে গুলি করে মেরে ফেলতে হয়, সেই একই পুরনো বয়ানে, হাসিনার বয়ান, আওয়ামী বয়ান, এখানেও র্যাব তাই বলেছে। প্রিয় দর্শক, আমরা নিউজে যেটা দেখতে পেয়েছি, র্যাব বলেছে যে সেখানে তারা সাদা পোশাকে মাদক বিরোধী অভিযান চালাচ্ছিল। আর সেখানে এই ১৭ বছরের কলেজ ছাত্র এই সিফাত মোল্লা এবং রাকিব মোল্লা, তারা র্যাবের উপর অতর্কিতে হামলা করে, আর র্যাব আত্মরক্ষার্থে গুলি চালায়, আর সেই গুলিতে সিয়াম মোল্লা নিহত হন। তো এইটি অত্যন্ত পুরনো গল্প। এই গল্পটি আসলে র্যাবের ভাবা উচিত ছিল যে এই গল্পটি এখন আর চলবে না। এই গল্পটি এতটাই পুরনো হয়েছে, ইট হ্যাজ বিকাম আ ক্লিশে। পুরনো কোনো কিছুকে আমরা ক্লিশে বলি, যেটার ব্যবহার আর এখন নেই, কেউ পছন্দ করছে না। তো এটা ক্লিশে হয়ে গিয়েছে। তো খুবই পুরনো গল্প। আমরা এই গল্প শুনে শুনে টায়ার্ড। একটু পরিবর্তন হয়নি, দাড়ি কমা পর্যন্ত বদলায়নি, সে হাসিনার বয়ান। অতর্কিতে হামলা, আত্মরক্ষার্থে গুলি, এবং অতঃপর গুলিতে একজন নিহত এবং আরও কয়েকজন আহত, একজন হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তো সেই পুরনো কথা, পুরনো বয়ান। আর ইন্টারেস্টিংলি, এই ঘটনার একদিন পর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি যশোরে এক মত বিনিময় সভায় বলেছিলেন মব জাস্টিস আর অ্যালাউ করা যাবে না। তো এখন প্রশ্ন উঠতে পারে যে এটি কি মব জাস্টিস? এটা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংগঠিত হত্যাকাণ্ড। হ্যাঁ, এইটি এক ধরনের মব জাস্টিস, বাট আমাকে বলতে হচ্ছে ইনস্টিটিউশনাল মব জাস্টিস। মব জাস্টিস সংগঠিত করে থাকে বেসরকারি জনতা, তারা সরকারি কেউ না। বাট র্যাবের মতো প্রশিক্ষিত বাহিনী, যাদের পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট থাকে, তারা যেখানে রেইড দেন, তারা যেখানে অভিযান পরিচালনা করেন, সেখানে তারা খালি হাতে যান না, যথেষ্ট পরিমাণে লজিস্টিক সাপোর্ট থাকে। তো সেখানে গিয়ে গুলির মুখোমুখি হয়ে একজন কলেজ ছাত্রকে মেরে ফেলতে হয়, বিষয়টি এরকম থাকে না। র্যাবের জন্য, প্রশিক্ষিত বাহিনীর জন্য তাদের অনেক রকমের কৌশল আছে নিরস্ত্র জনতাকে নিয়ন্ত্রণ করবার জন্যে, তাদেরকে কাবু করবার জন্যে। গুলি একমাত্র মাধ্যম না, কিন্তু তারা সেগুলো অ্যাপ্লাই কখনো করেননি আগেও, এখনও করছেন সেটা মনে হচ্ছে না। আর র্যাব যখন এরকম হত্যাকাণ্ডগুলো সংগঠন করে, তাই আমি ব্যক্তিগতভাবে এটিকে বলতে চাচ্ছি ইনস্টিটিউশনাল মব জাস্টিস। তো এখন স্বরাষ্ট্র উপদেষ্টা এই বিষয়ে কী পদক্ষেপ নেবেন? স্বরাষ্ট্র উপদেষ্টার কথা আগে অনেকবার বলেছি, অন্যেরাও বলছে বিভিন্ন মাধ্যমে। তিনি অত্যন্ত সহজ সরল একজন মানুষ। এরকম নয় যে তিনি দুর্নীতিপরায়ণ বা আগের সেই স্বরাষ্ট্র গুন্ডা কামালের মতো, এরকম না। তিনি কোনো নৃশংস লোক নন। বাট তাকে দিয়ে এই মন্ত্রণালয়টি বা এই জায়গাটি চলছেও না, পাশাপাশি সেটিও সত্যি। তিনি এতটাই সহজ সরল যে তিনি কখন কি বলছেন, কেন বলছেন, অনেক সময় বুঝতে পারেন না। আর তার ভাষাও ঠিক নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা, তিনি যেই ভাষায় কথা বলেন, এটি আসলে হয় না। তো তার এই ভাষা শৈলীর ব্যাপারটিও কিন্তু তার গুরুত্ব বা তার অনেকখানি কমিয়ে দিচ্ছে। তার প্রশাসনিক দক্ষতা বলি আর আমরা যাই বলি না কেন, সেটা অনেকখানি কমিয়ে দিচ্ছে। তো এই সহজ সরল মানুষটি
যে মন্তব্যটি করলেন যে মব জাস্টিস আর অ্যালাউ করা যাবে না, এইটিও একটি দর্শনীয় মন্তব্য। এইটিও সরকারকে বেকায়দায় ফেলে একরকমের। আর অ্যালাউ করা যাবে না মানে কি? এতদিন অ্যালাউ করেছেন, অল অফ আ সাডেন তার মনে হলো যে এটা অ্যালাউ করা যাবে না। এই কথাটি ঠিক ছিল না। তো যাই হোক, এখন আমার কথা হলো মব জাস্টিস সেইটি গণমানুষের সংগঠিত মব থেকেই হোক, এরকম র্যাবের মতো বাহিনীর ইনস্টিটিউশনাল মব জাস্টিসে হোক, এরকম সব ধরনের মব জাস্টিস, এক্সট্রা জুডিশিয়াল কিলিং বন্ধ করতে হবে। এই দাবি আমাদের বছরের পর বছরের। এটি মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন, এটি মানবাধিকারের চপেটাঘাত চেহারায়। এটি আমরা মানতে পারি না। বিষয়টি এরকম না যে হাসিনা মানবাধিকার লঙ্ঘন করলে আমরা সেটির বিরুদ্ধে উচ্চকণ্ঠ হব, আমরা সেটির বিরুদ্ধে প্রতিবাদ করব, আর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মানবাধিকার লঙ্ঘিত হলে আমরা কিছু বলবো না, চুপ থাকবো। বিষয়টি এরকম না। আমরা এইভাবে বিষয়টিকে দেখি না। আমরা এইভাবে দেখি, যেখানেই এরকম মব জাস্টিস হবে, যেখানেই এক্সট্রা জুডিশিয়াল কিলিং হবে, যেখানে হিউম্যান রাইটসের ভায়োলেশন হবে, আমরা উচ্চকণ্ঠ হব, আমরা কথা বলবো, আমরা প্রতিকার চাইবো। আর এটি হতেই হবে প্রিয় দর্শক, যে যেখানে থাকি সেখান থেকে প্রতিবাদ করতে হবে। তো র্যাবের এই বিষয়টি দ্রুত তদন্তে আসতে হবে, র্যাব সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আর র্যাব প্রায় বিলুপ্ত হয়েই যাচ্ছিল। র্যাব সদস্যরা এখনও এই সাহস কীভাবে পান যে এরকম মিথ্যে বয়ান দিয়ে একজন কলেজ ছাত্রকে হত্যা করতে পারেন, এটি আমরা ঠিক বুঝতে পারছি না। র্যাব সদস্যরা বোধহয় আবার সাহসী হয়ে উঠেছেন। র্যাব কিন্তু বিলুপ্ত হয়েই গিয়েছিল প্রায়। তো তারা কি চাইছেন? র্যাবের বিলুপ্তি চাইছেন? আমি জানি না আসলে কি চাইছেন। তো এইটি বন্ধ হওয়া দরকার। অনতিবিলম্বে তদন্ত সাপেক্ষে পাবলিকলি আমাদের জানাতে হবে যে তা কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং র্যাবের বয়ানটি মিথ্যে ছিল কিনা বা আসলে কি হয়েছিল আমাদের জানতে হবে, এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তবেই র্যাবের বাদবাকি সদস্যরা সাবধানী হবেন, আর না হলে হবার কোনো সম্ভাবনা নাই। সো প্রিয় দর্শক, ইনজাস্টিস এনিহোয়ার ইজ আ থ্রেট টু জাস্টিস এভরিহোয়ার। কোথাও অনিয়ম, কোথাও অবিচার, মানে সব জায়গায় অবিচার। তো এইটি সত্যি কথা, এইটি আমাদের মনে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।